ভোট দেওয়া যেরকম আপনার অধিকার এবং আপনার দায়িত্ব, সেরকম এই গণভোটে যাওয়াটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এইটার যদি একটা মানে অফিসিয়াল একটা অ্যাকসেপ্টেন্স আছে যে এত বড় অনুষ্ঠান করে করলো, এটা তো আপনার ইতিহাসে লেখা থাকবে। তখন কি হবে, আপনি যদি এটা সাইনই না হন, এইটা তখন অনেকের খুশির কারণ হবে, তাই না? ওপারে বসে অনেকে হাততালি দিবে, আমরা সেটা চাইনি। সুতরাং কারণ আমরা যেহেতু এটা একটা প্রসেসের মধ্যে আছে, অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করার খুবই সহজ একটা পদ্ধতি আছে। এখানে একটু আগে একটা কথা বলা হয়েছে, আমার মনে হয় না বুঝে বলেছে। আমি রাজনীতিবিদের সাথে অল্প বিস্তর আইন জানি, এই জন্য আইন জানার কারণে বলছি যে বলা হয়েছিল যে এতদিন যা হয়েছে সংবিধানের আন্ডারে, এগুলি সব সংবিধান বহির্ভূত এবং অবৈধ। এই কথাটা বললে কিন্তু খুব ভয়ঙ্কর হবে, কারণ আপনি এতদিন যা হয়েছে এই জুলাই চার্টারটা আপনি পৌঁছানোর যে প্রসেসটা কিন্তু এতদিন হয়েছে এবং এই শর্টকাটটাকে আপনি অবৈধ বলে দিচ্ছেন। এই কথাগুলো বলাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এবং আপনি ফিউচারে, শুধু ফিউচারে না, এই যারা আমাদেরকে এখানে চায় না, শহীদ পরিবারদেরকে চায় না, অথবা আমাদেরকে এই জায়গায় চায় না, তাদের জন্য কিন্তু আপনি রসদ দিচ্ছেন। সেই রসদটা দেওয়া যাবে না, এটাকে অবৈধ বলা যাবে না। কারণ আপনি প্রথমে ভুল করেছেন যখন চুপ্পুর আন্ডারে আপনি এখানে শপথ গ্রহণ করেছেন, কারণ তখন বলা দরকার ছিল যে চুপ্পুর আন্ডারে আমরা শপথ গ্রহণ করবো না। কিন্তু যখনই আপনি সংবিধানের আন্ডারে শপথ গ্রহণ করেছেন, চুপ্পুকে বৈধতা দিয়েছেন, সংবিধানকে বৈধতা দিয়েছেন, তারপরে এরপরে এসে এখন কিন্তু মানে 12 মাস পরে অথবা 2 বছর পরে এখন এই কথাগুলো বলা যাবে না যে চুপ্পু অবৈধ, সংবিধান অবৈধ এবং যা হয়েছে তা অবৈধ। এখন আমাদেরকে বের করতে হবে যে এক্সিস্টিং সংবিধানের আন্ডারে সবচেয়ে কম ভেজাল করে সবচেয়ে সহজ পদ্ধতিতে জুলাই চার্টারটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমার মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি হলো কনস্টিটিউশনাল অর্ডার ফলোড বাই রেফারেন্ডাম। রেফারেন্ডামের কথা কেন বললাম? আমাদের কনস্টিটিউশন আছে পিপলস উইল টেক প্রেসিডেন্স, মানে হলো জনগণের যে ইচ্ছা সেটাই হবে সবচেয়ে সুপ্রিম। তো জনগণের ইচ্ছাটা আমরা কিভাবে পাবো? 32টা দলই যেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে যে 32টা দল মিলে দরজা বন্ধ করে তাদের যা ইচ্ছা তা লিখেছে সেটাতে সাইন করেছে, এইটা যেন বলতে না পারে। তাই একটা গণভোট হবে, গণভোটে জনগণ তাদের মতামত দিয়ে দিবে এবং সেটার মাধ্যমে কিন্তু এটা সুপ্রিম হবে। তো এই জিনিসটাকে এত না পেঁচিয়ে আমরা গণভোটের মাধ্যমে একটা সুপ্রিমেসি নিয়ে আসলেই হয়ে যায়। তৃতীয়ত আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, গণভোটের একটা ব্যাপার আছে। গণভোটে যদি আপনি একটা টার্ন আউটের ব্যাপার আছে যে কত পার্সেন্ট মানুষ গণভোট দিয়েছে। সুইজারল্যান্ডে কিন্তু আমরা জানি যে প্রায় রেফারেন্ডাম হয়। তা আমরা এটা নিয়ে যখন গবেষণা করেছি, ওনারা দেখেছি যে রেফারেন্ডামে তাদের সবচেয়ে বড় হাইয়েস্ট টার্ন আউট হলো 29%। তা এখন আমাদের এই জুলাই চার্টারটা আমাদের জীবনের জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমাদের সরকারকে এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে যেটা করতে হবে, মানুষের মাঝে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে গণভোটের দিকে যেতে হবে। কারণ ভোট দেওয়া যেরকম আপনার অধিকার এবং আপনার দায়িত্ব, সেরকম এই গণভোটে যাওয়াটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেইভাবে করে আমাদের এই গণভোটে যেন ভোটের পার্সেন্টেজ বেশি পড়ে, সেই জায়গাটা খেয়াল করলে আমার মনে হয় রেফারেন্ডামটাই ভোটে না হবে। ধন্যবাদ।